নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই বর্ষিত হোক সর্বদা। মন্দিরে কিন্তু আবার অশান্তির সৃষ্টি হয়েছে। আগে হ্যাঁ, যেমন ইতিপূর্বেই মঙ্গলা দেবী বলেছিলেন যে যখন উনি উপস্থিত থাকেন তখনও কিন্তু বেশ কিছু বহিরাগত আগন্তুকরা আসেন ভক্তের বেশে, যারা রেগুলার মন্দির থেকে আপডেট নিয়ে গিয়ে বাইরে পাচার করছেন, বিরোধীদের কাছে দিয়ে দিচ্ছেন। এবং অনেক সময় বিরোধীরা নিজেরাই অর্থ সমস্ত কিছু খরচ করে সেই সব লোকেদেরকে পাঠাচ্ছেন। আর এর ফলস্বরূপ কী হচ্ছে, মন্দিরের বিভিন্ন ধরনের অগ্রগতি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যেমন সবার প্রথমে একটা প্রসঙ্গ বলতে হয় যে মঙ্গলা দেবী কিন্তু চেষ্টা করছিলেন যে মাটি ফেলে জায়গাটা উঁচু করে জল বসা বন্ধ করতে, যাতে আগত ভক্তদের কোনো কষ্ট না হয় বৃষ্টির সময়। কিন্তু সেই কাজে ওরা বন্ধ করিয়ে দিয়েছে। অনেক কষ্টে তিনি চায়না পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারিটা ঘিরেছেন। মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন, মা কিন্তু এখনও সেই ছোট্ট একটা ঘরের মধ্যেই রয়েছেন। মঙ্গলা দেবীর অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে তিনি আটচালার মন্দির করবেন, যেখানে ভক্তরা এবং মা সবাই মিলে একসাথে থাকবেন, কিন্তু সেটা বাস্তব হয়ে উঠছে না বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে। আমরা জেনে নেব মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগে আর একটা কথা বলি, দেখবে এই যে ধুনো খেকি কোথা থেকে উদাও হয়ে গেল। ধুনো খেকি দেখবে ভক্তরা তো বলে চুলের মুঠি ধরে একদম, যখন ওই দেখো একটা জিনিস, ভগবান কখনো এই যে কারো শরীরে কারো ঘাড়ে ওঠে কথা বলে না। ভগবান এত সস্তা নয়, ভগবান হচ্ছে ব্রহ্মময়ী। ভগবান সামান্য ইঙ্গিত দেন, ভগবান সামান্য হালকা করে ইঙ্গিত দেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কখনই ভগবান কারো ঘাড়ে বসে থাকে না। যখন ওরা এখন ধুনো খেকি যখন ধুনো খায়, বা যখন এই যে চুলটাকে ঘোরায়, এই যে ভূতের মতো কথা বলে, তখন একটা গরম একটা শিক পোড়াবেন, শিক পুড়িয়ে দামনায় দেবেন, দেখবেন কোথায় ভগবান চলে যাবে। এইটা করতে হবে ধুনো খেকিকে। কেউ যদি যাও না, একটা গরম লোহার রড নেবে, সেই রডটাকে পুড়াবে আগুনে, আগুনে পুড়িয়ে যখন সেই ভণ্ডামিটা করে না, ভোগলামোটা করে, তখন সঙ্গে সঙ্গে ওই রডটাকে পুড়িয়ে না ওই দামনায় ছাকা দেবে, দেখবে কোথায় মার দৌড় মারবে তখন দেখবে। তাই বারবার বলি, দেখবে তোমরা এই জিনিসগুলো করবে, দেখবে একদম আমি এইভাবে দেখো যেগুলো করছে আজকে, কোনো তো কেউ যায় না, যারা গেছে তারা আজকে পস্তাচ্ছে, যারা ওর কাছে গেছে। কিছু আমার দুটো একটা ভক্ত ছিলেন, তা সেই বাচ্চাটা খুব চিৎকার করতো, মায়ের কাছে এসেছিলেন। আমি খুব ভালোবাসতাম বাচ্চাটাকে, আর বাচ্চাটাও আমাকে খুব ভালোবাসতো। অনেকটা বয়স, উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক দেওয়ার পর সে একটা রোগে ভুগছিল। আমি তাও বলি, মা দেখো আমি তো ভালো করার কেউ নয়, সেটা হচ্ছে ভালো করে কে হাসছি, ভগবান সবাইকে ঠিক বলেছে। তারপর পাপের ঘোড়া পূর্ণ হয় মা, নাস করবেন ওদের। একদম মা, একদম মা, দেখবে ও চুড়েল একদম একদম নপুর বুনু। আমি জানি তোমাকে সব সময় যা নাই তাই বলেছে, প্রত্যেকটা যা নাই তাই বলে। আমি প্রথমে কিন্তু কারণ নিয়ে ভিডিও করতাম না। আজকে এই যে ধুনোকে কি ভণ্ডটা ভগবান আসে দেখায়, আর তার ঘন্টাটা তো হাসে দিন রাত। আমি বললাম না, যখন এই যে চুলটাকে নাড়িয়ে নাড়িয়ে ওর শুধু চুলের মুঠিটা একদম ধরতে হবে, আর এই গরম শিক রডটাকে একদম রড পোড়াতে হবে, লাল করে পোড়াতে হবে, পুড়িয়ে একদম সাপটা করে দামনায় দেবে, দেখবে কোথায় ভগবান ওর ওই একদম মা চলে গেছে। কারণ বলে দিই, ভাবে পুজো হয়, ভগবানকে ভাবে পুজো করা যায়। আমি কেমন পুজো করি বলে দিই, আমি তো বারবার বলি আমি কোনো পুজোর নিয়ম জানি না, আমি কোনো পুজোর বিধি জানি না, কিন্তু আমি কেমন করে পুজো করি। ভগবানকে পুজো করতে হয় চোখের জলে অর্পণ করতে হয়, কারণ তুমি যখন পুজো করবে তখন আপনা আপনি তোমার চোখ দিয়ে অটোমেটিক জল পড়বে। তাই তখন দেখবে এইভাবে যখন আমাদের চোখের জল পড়ে, তখন গোবিন্দ খুব সন্তুষ্ট হয়। এইভাবে মায়ের পুজো করা যায়। আর একটা নারী হয়ে একটা নারীকে যখন বারবার নির্যাতন করা হয়, তাকে অনেক খারাপ কথা বলা হয়, তার সন্তানদের টানা হয়, সে কি করে ভগবানের পুজো করে ফুল দেয়। এই যে আজকে আমি আজকে খিস্তিবাসটা কেন নাম নিলাম, খিস্তিবাসটা কম পাপ করছে, যেই আমার সাপোর্ট দিয়ে কথা বলছে, খিস্তিবাসটা তাকে উল্টো অনেক কথা বলছে, তাকে নাকি টাকা পয়সা দেওয়া হয়, তাকে নাকি ওই দেওয়া হয়।
আরে তুই কোন উপকারটা করেছিস? ওই যে অস্মিকা, তাকে টাকা দিয়ে সাহায্য করলি, কত দুস্থ অনাথ, শুধু সে দিলি এত লিপস্টিক চোখে সাজে গুজে, তোর তো কৃষ্ণকালী মার ঠোঁটটা চিড়ে দেবে বকাসুরের মতো একদম। না তুই কজনা উপকার করেছিস? তোর পাপের হাত দিয়ে তোর কাছে কোনো উপকার নেবে না, তোর কিছুই নেই, তুই শুধু ফুটুনি করিস, তোর কিচ্ছু নেই। তোকে একদিন বলেছিলাম না, খিস্তিবাস সব থেকে নরকে তুই হচ্ছে কীট আর হচ্ছে নর্দমার পোকা, তোর কোনো যোগ্য নেই, তোর কিচ্ছু নেই, তোর কিচ্ছু নেই। রাস্তায় যারা ভিক্ষা করে তারা দেখবি অনেক ভালো তোর থেকেও, তোর তো কিচ্ছু নেই। তোর কি বলতো, তোর আমার নামটা নিতে হবে, তাই তোর পাপ ক্ষয় হবে, তাই তুই রোজ আমার নামটা নিস। তাই তোমরা সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের পিছনে এইভাবে মন্দিরটা ভাঙার। ধুনোকে কি দেখছে যে খিস্তিবাজ মন্দিরটা ভাঙবে আর প্রত্যেকটা ভক্ত আমার কাছে চলে যাবে। দেখো, আমি ভক্তদের বকবো, আমি ভক্তদের দূরে সরিয়ে দেব, কিন্তু ভক্তরা আমাকে জীবন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে। যারা যে উপকার পাচ্ছে অন ক্যামেরাই বলছে আমি এটা পেয়েছি, আমি সেটা পেয়েছি, আমি ওটা পেয়েছি। যারা প্রতিমা মা এসছে, আমি জানি প্রতিমা মা কেমন আছো মা? আমি ভালো আছি মা। আমি জানি তোমাকে অনেক কটু কথা বলেছে মা, আমি জানি প্রতিমা মা তোমাকে অনেক করতে হবে, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে মা, তুমি যে এত সুন্দর কথাগুলো বললে আমার খুব ভালো লাগে, আমি কথাগুলো শুনি। আমি দেখো, আমি প্রথমেই বলেছি মা, আমি যদি ভুল করে ফেলে থাকি, আমি সবসময় বলি আমার এতে কোনো অসুবিধা নেই। ক্ষমা করাটা আর ক্ষমা চাওয়াটা কোনো ছোট নয়, বরঞ্চ যে ক্ষমা করতে পারে সেই হচ্ছে একদম মায়ের ভগবানের পরম সন্তান। আমাদের রাগ রোষ অনেক থাকে। প্রতিমা মা আমার লাইফে প্রত্যেকবার আসে, আমার খুব ভালো লাগে। প্রতিমা মায়ের আমার কথাগুলো এত সুন্দর গুছিয়ে বলে, নূপুরও প্রতিবাদ করে যেখানে অন্যায় হয়, আমি দেখেছি। আমি এই কথাগুলো কেন বললাম তোমরা জানো, যে এই যে আজকে আমার যে ভেতরে কষ্টটা হচ্ছে, আমি দেখবে চট করে লাইফে আমি কথাগুলো বলি না। আজকে যখন আমি মাটি ফেলছি, আমার ভক্তরা তোমরা যাই দক্ষিণা দিক, 1 টাকা দিক, 5 টাকা দিক, 10 টাকা দিক, যাই দক্ষিণা দিক, আমি তো কোনো তো একটা কাজে লাগাচ্ছি। যখন আজকে মন্দিরটা যখন মাকে ওখানে নিয়ে গেলাম, গোটাটা আমি চায়না পাচির কেন দিলাম না, ধূপকাঠি মোমবাতি ধরানো হচ্ছে, ভক্তদেরকে ভোগ দেওয়া হচ্ছে, সেই থালা বাটি অন্য জমিতে গিয়ে পড়ছে, অন্য জমিতে পড়ছে বলে তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে অবজেকশন করলো, আমরা তখন চায়না পাচি দিলাম। আমার ভক্তরা রাতে এসে থাকেন, ঘুমান, ভালো হলো, একটা সেফ হলো একটা ভক্তদের জন্য। আমি কোনটা করিনি, আমি কি করিনি, আমি কোথায় যাইনি। তবে আমি একটা কথা বলি, এই যে খিস্তিবাসটা, এই যে ওয়ালটা তুই কটা শিশুর পাশে দাঁড়িয়েছিস, কটা দুস্থ অনাথের পাশে দাঁড়িয়েছিস। আমি কিন্তু তোর ভিডিও দেখি অস্মিকার কাছে গিয়েছিলাম, তাই পাপ তুই করলি, পুণ্যি কিন্তু মা আমাকে দিয়ে করালো। আমি কি করি না করি এটা স্বয়ং কৃষ্ণকালী মা জানে। আমি আমার হয়তো ওপরটা রাগ দেখে, আমি অনেকটা আমাকে ওপরটা দেখে, যারা সত্যি অন্তর দিয়ে আমাকে চেনেন তারা বুঝে যান। যত ভক্তদের চাই দিয়েছি না কেন, আজকে প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে রেখে দিই। ফল বলো, শাড়ি বলো, তোমরা দেখেছো অনেকজন কারো মারা যায়, কিছু কাজ করতে পারে না। সেই দিন একজন এসেছিল, খুব আমি বারবার এগুলো বলতে চাই না, যাক আমি যতটা পারি করি, কিন্তু মন্দিরটার ব্যাপারে বলে দিই। মন্দিরটার ব্যাপারে আমি প্রত্যেকটা জিনিস আমার, আজকে জানো তো মাটিটা ভরাট করছিলাম, যাতে কত দুস্থ অনাথরা আসে, ঘর ভাড়া থাকতে পারে না, তারা এসে মায়ের সামনেটা বিছানা করে শোয়, যে জলে থইতে হয়ে যায়, তাহলে মাটি দিয়ে ভরাট করি। প্রচুর মাটির দাম, সবাই জানেন বর্ধমানে তো মাটির দাম প্রচুর, মাটি বালি রাবিশ যতটা পেরেছি কিনে কিনে জায়গাটা প্রচুর গর্ত ছিল, আপনারা প্রথম দেখেছেন ভিডিও। যতটা পারছি আমি মায়ের মন্দিরটা যাতে ভরাট হয়ে গিয়ে ভক্তরা এসে শুতে পারে, বসতে পারে, কিন্তু সেটাও করতে দিল না। বাইরে এক ভক্ত বাবা, মালা বাবা, উনি রাবিশ, তারপরে মোরাম আর 4 ডাম্পার বালি দিয়েছিলেন, সেটাও কিন্তু তুলতে দেওয়া হয়নি, আটকে দিয়েছে, সেটাও আটকে দিয়েছে। শুনুন এবার সব কথাটা শুনুন, আটকে দিয়েছে। কে করাচ্ছে? ওই খিস্তিবাসটা আর ওয়ালটা করাচ্ছে। খুব ভালো কাজ করছি রে, খুব ভালো কাজ করছিস, কারণ আজকে আমার এই নয়, কিছু আটকাতে পারবে না, কিচ্ছু আটকাতে পারবে না। বলেছিলাম না, আজকে যার কিছু আটকাচ্ছিস তুই জানিস না কি করছিস। কারণ আমি আবারও বলছি, মায়ের মন্দির হচ্ছে, হবেই, মায়ের মন্দির হচ্ছেই হবে।